সেদিনও দিনটি শুরু করেছিলাম হাসি মুখে সূর্য প্রণামের মাধ্যমে। আর প্রতিদিনের মতোই আমার হাজবেন্ড কত আনন্দ করে আমার এই ভিডিওটা করে দিয়েছিল, কিন্তু এক মুহূর্তের জন্য বুঝতে পারিনি আমার এই হাজবেন্ডের ধরা এই ভিডিওটা আমার জীবনের শেষ ভিডিও। আমার কাছে শুধু স্মৃতি হয়েই বেঁচে থাকবে। সবাই জানে যে আজ আমার হাজবেন্ড 1 মাস 22 দিন অমৃতধামে শুধু আমাকে দিয়ে গেছে অনেক ভালোবাসা আর সাথে কঠিন যন্ত্রণা। যে কঠিন যন্ত্রণা নিয়ে আমি এখন কিছুই করতে পারছি না, আর কোনো ভিডিওই করতে পারিনি। হাজবেন্ড যাওয়ার পর একটা ভিডিও শুধু ছেলে করে দিয়েছিল জোর করে, কিন্তু আমি আর ভিডিও করতে পারিনি। সেদিনও প্রচুর বাজার এসেছিলো অনলাইনে। হাজবেন্ড সকালেই বললো বাজার এসে গেছে, চলো বাজারগুলো ভিতরে নিয়ে আসি। এত সুস্থ এত ভালো, এইভাবে হঠাৎ যে না ফেরার দেশে চলে যাবে আমি এখনও স্বপ্নও ভাবতে পারছি না। উপরওয়ালার ভালো মানুষের যে এত প্রয়োজন আজ আমি বুঝছি, কারণ নিচেতে আমার হাজব্যান্ডের প্রয়োজন ছিল যেমন আমি জানি উপরেও সেরকম প্রয়োজন। তাই এত তাড়াতাড়ি আমার হাজব্যান্ডকে উপরে চলে যেতে হলো। কত খুশি মনে, কত আনন্দ করে সব ভিডিওগুলো ধরে দিত আর বলতো চলো করবে চলো। কোনো সময় একটু বিরক্ত নেই, ক্লান্ত নেই, কিচ্ছু নেই। 1 বছর ব্লাড ক্যান্সারে ভুগছিল, কিন্তু কোনো যন্ত্রণা কষ্ট কিছুই ছিল না আমার হাজব্যান্ডের। অনেকবার বলেছি, এত দামি দামি কিমোথেরাপি নিয়েছে, কতবার বোম্বে আর ব্যাঙ্গালোর প্লেনে করে যাওয়া আসা, কোনো সময় একটু ক্লান্তি বোধ করেনি। ছেলে বলছে যে এমনি মানুষেরাও কতজনের কত অসুস্থ হয়ে যাচ্ছে, কিন্তু আমার বাবা কোনো অসুস্থতাই নেই, কিচ্ছু নেই। বরং আমাকে বলছে যে তুই বস ভালো করে, তুই খা, শুধু এই কথাই বলে যেত। তাই এই জন্মে হয়তো অনেক তপস্যা করেই পেয়েছিলাম। ঈশ্বরকে কাছে খালি প্রার্থনা জানাই যে পরের জন্মে বলে যদি কিছু থাকে আমি যেন আমার এই হাজবেন্ড এই ছেলে আমি যেন আবার এইভাবেই এরকমভাবেই আনন্দ করে কাটাতে পারি। সেদিনও দুপুরবেলায় চলে এসেছিলাম রান্নাঘরে, এবং সারাটা দুপুর আমার হাজবেন্ড ছিল একবারে আমার সাথে, পুরোটা সময় জুড়ে রান্না করতাম। আর বলতো কত সুন্দর গন্ধ হচ্ছে, তোমার রান্না ছাড়া আমার কারোর রান্না খেতে ভালোই লাগে না। শুধুই বলতো। হসপিটালে যেতাম, একটু খাবার খেতে ভালো লাগতো না, থাকতাম। ব্যাঙ্গালোর হসপিটালে গিয়েও বলতো খাবো না। বিকেল 5টায় এলেও আমাকে ফোন করতো, ভাত চাপাও, আমি গিয়ে খাবো। হঠাৎ করে আমাকে ডাকছে, কবিতা কবিতা এসো, বারান্দায় এসো, দেখো এখানে চিল্লিদের মিটিং হচ্ছে। নিজেই সব ক্যামেরাবন্দি করেছিল। তারপর আমি আবার গেলাম, বললো আমার গাছগুলোতে জল দেবে এসো, আর পাখিগুলো দেখবে এসো। তাই আমি আমার সবুজ বন্ধুদের নিয়ে আমরা দুজনে সব সময় খুব সুন্দরভাবেই কাটাতাম। এই বারান্দাটাই ছিল আমাদের দুজনের একদম সময় কাটানোর সময়, বারান্দা আর আমার বাইরের ছাদ। ছেলের ফ্ল্যাটটা আমার খুব সুন্দর। আমার কী করে সময় কাটতো আমি 1 বছরে বুঝতে পারিনি, কিন্তু আজ আমার এই 1 মাস 22 দিন আমার একটা দিন কাটতেই চাইছে না, একদমই ভালো লাগছে না। কত আনন্দ, কত খুশি করে গাছে জল দিয়েছিলাম। সেদিন কত অপরাজিতা ফুল ফুটেছিল। সকালে উঠি আমার হাজবেন্ড আগে দেখতো কতগুলো ফুল ফুটেছে। আসার পর এই গাছগুলো সব জল দিয়ে গাছগুলো ব্যবস্থা করে যত্ন করে সব করেছিলাম, কিন্তু এখন এই গাছগুলো আমি আর কিচ্ছু রাখিনি। আমার আর কিচ্ছু ভালো লাগছে না, গাছে জল দিতেও ভালো, আমার কিচ্ছু ভালো লাগছে না। ছেলে সারাদিন বাড়ি আর অফিস, ছেলে তো কোনো সময় নেই। কিন্তু 1 বছর যেভাবে বাবার সেবা যত্ন করেছে, সত্যি এটা আমার অনেক অনেক জন্মের তপস্যারই ফল। আমি এই হাজবেন্ড আর ছেলে এত ভালো পাওয়ার জন্য।
আমাকেও এখন এত আগলে রেখেছে। আমি বলছি বাড়ি যাই, ওয়েস্ট বেঙ্গলের বাড়ি, বলছে না আমি সাথে করে নিয়ে যাব, আমি ছুটি না পেলে আমি নিয়ে যাব না। কিন্তু আমার মনে হচ্ছে হয়তো ওয়েস্ট বেঙ্গলের আমার বাড়িতে গিয়ে হয়তো কিছুটা শান্তি পাবো, জানি না ওখানে গিয়ে আরও বেশি অশান্তি হবে কি না। তাই কিছুটা বক বক করে কথা বলে মনকে অল্প হলেও আমি শান্ত করছি, কারণ আমি একদমই ভিডিও করতে পারছি না। তাই হাজব্যান্ডের ধরা ভিডিওগুলো আছে, কিন্তু সেগুলো ঠিকমতো সাজিয়ে করতে পারছি না। আজকের ভিডিওটা করছি। তাই বন্ধুরা আমার মনের কথাগুলো একটু শোনো, আর যেভাবে আমার সাথে আছে থেকো। আবার রান্না যে হয়ে গেল, সঙ্গে সঙ্গে বললো চলো ছেলের আলমারিটা একদম অগোছালো হয়ে আছে, ওয়ার্ড্রপটা চলো গোছ করি গা, তুমি নামিয়ে দাও, আমি বসে বসে সব গোছ করে দেবো, তুমি শুধু নামিয়ে দাও আর তুলে দেবে। সব তুললাম, ছেলে জামাগুলো সব বসে বসে গোছ করলো, গুছিয়ে রাখলাম। ছেলে অর্ধেক জামাই ওর বাবাকে দিয়ে দিয়েছিল, অর্ধেক এই দুটো আমার হাতে ব্যথা লাগতো বলে কাজ করে করে এই দুটো একটা ব্যাটারিতে একটা কারেন্টের সাথে কিনে দিয়েছে ছেলে। একটু লাগালি হাতটা আরাম হয়ে যেত। ওর বাবাও লাগাতো মাঝে মাঝে, এই ফ্যান ছোটো ফ্যানটাও লাগিয়ে দিত পায়ের তলাতে, বেশি ফ্যান না বারণ করেছিল ডাক্তারবাবুরা। আমাকে ছেলে ভিডিও করার জন্য এগুলো কিনে দিয়েছিল, কিন্তু আমার হাজব্যান্ড থাকতে আমি এগুলো একদমই ব্যবহার করিনি, কারণ আমার হাজব্যান্ডই ছিল আমার কাছে স্ট্যান্ড, আমার কাছে সব কিছু, আমার ক্যামেরাম্যান, তাই আমি আমার কিছুই প্রয়োজন পড়েনি। কিন্তু আজ আমি ভিডিও করতে পারছি না, আমার হাজব্যান্ডের চলে যাওয়া আমি একদমই মেনে নিতে পারছি না। তাই আমাকে বন্ধুরা আমাকে সাহস দাও, শক্তি দাও, আমি যেন স্বাভাবিক হতে পারি আর আমি ভিডিওতে আসতে পারি। কারণ এই ভিডিওতে আসতে না পেলে আমি আর কোনো কিছুতেই ঠিক হতে পারবো না। আমি সারা দিন রাত সবার ভিডিও দেখছি, কিন্তু এখন আমার 4টে ফোন, আমার তো 2টো ফোন ছিল, আমার হাজব্যান্ডেরও 2টো ফোন, তাই আমি 4টে ফোন থেকে এখন সবার ভিডিও দেখছি। আমি কমেন্ট করতেও পারছি না সবার, কিন্তু আমি অনেক ভিডিও দেখছি, সব সময় চালিয়ে রাখছি। আমি জানি আমার ভালোবাসার বন্ধুরা, আমার শুভাকাঙ্ক্ষীদের যদি আমার থেকে একটু ভালো হয়, একটু উপকার হয় তা হোক, তাই জন্য আমি সব সময় ভিডিও দেখে যাচ্ছি আর সুন্দর সুন্দর গান শুনে একদম মনকে শান্ত করছি। তারপর বিকালে চলে এলাম আমার হাজব্যান্ডের সঙ্গে সুন্দর ছাদে দুজনে গল্প করতে করতে, পাখিদের কলরব, আপন আপন সবারই নিরে ফেরা, কত কিছু দেখলাম, কত গল্প করতে করতে সেদিন জীবনের শেষ গল্প ছিল বলেই হয়তো এই ভিডিওটাতে আমরা এত গল্প করেছিলাম। চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে হাজবেন্ড একদম গোটা ব্যাঙ্গালোরের শহরটা কি দেখিয়ে দিল আমাদের পাড়ার, কারণ শুধু ভিডিও ঘুরিয়ে দিয়ে গিয়েছিল আর কত হাসি মুখে আনন্দ করে এই ভিডিওগুলো করে রেখেছিল। অনেক ভিডিও করে রেখে দিয়ে গেছে, আমি দিতে পারছি না। তাই জানি না ঈশ্বরের কাছে হয়তো কিছু অপরাধ করেছিলাম, তাই আমাদের এই দুজনকে এইভাবে আলাদা করে দিল। কিন্তু জানি আলাদা করে দিলেও আমার অন্তরে, আমার স্মৃতিতে প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিন আমার হাজব্যান্ড আছে আর ছিল আর থাকবে। কিন্তু এইভাবে থাকাটা আমি মেনে নিতে পারছি না। এইভাবে থাকাটা কিভাবে মেনে নেব জানি না, কিভাবে এই 1 বছর কঠিন লড়াইয়ের পর আমি কিভাবে শান্ত হব। এটা সেই পার্কটা, মাডিওয়ালা পার্ক, আমার হাজব্যান্ড একদিনও যায়নি, বলেছিল যাব, কিন্তু ডাক্তারবাবুরাও যেতে বলেছিল, কিন্তু আমার হাজব্যান্ড বলেছিল একটু ভালো হয় তারপরে যাব, তাই যাইনি। তাই চলে এলাম আবার রাতের ডিনার বানাতে। বললো আজকে ছোলার ডাল আর রুটি করো, খুব প্রিয় ছিল আমার হাজব্যান্ডের। বললো আজকে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। আমি বললাম বড় হোক, আমার বন্ধুরা দেখবে, তুমি তো করো। ভিডিও করতে করতেও কত গল্প করছে, আমি বললাম তুমি ভিডিও করতে করতে গল্প করো, কোনো অসুবিধা নেই। তাই গরম জলের সঙ্গে বরাবরের মতো মাখি, আমার খালি বলো গরম জলের সঙ্গে মাখছো, রুটিগুলো নরম হয় কত সুন্দর সফট। আর রুটিগুলো হওয়ার পরই আমার হাজব্যান্ড বলবে দেখাও কত সুন্দর সফট হয়েছে। আমি আগে রুটি ভালো করতে পারতাম না, কিন্তু আমার মায়ের কাছ থেকেই শেখা এই রুটি
গোল গোল নাভি নই করা সব আমার মায়ের কাছ থেকে শেখানো। তাই মাকেও বলছি যে মা, আমার আদর তোমার জামাইয়ের পছন্দ হলো না, তোমার কাছে কাছে তুমি ওকে আদর করে যত্ন করে রেখে দিও, আবার একসাথে তুমি আমার মা হয়ে এসো, যেমন তেমনি আমি আমার হাজব্যান্ডকে যেন আবার এইভাবেই আবার পরজন্মে পাই। আমার যেমন সুন্দর সংসার ছিল সুখের, আমি সেই সংসার শুধু সুখ পেতে চাই, পরজন্মে আর কিচ্ছু চাই না। আমার সবসময় ভিডিও করলে ওর কথা বললেই আমার গলা জড়িয়ে যায় আর চোখের জলে দেখতে পারি না, কিন্তু আসতে হবে, না আসতে হলে পারলেও আমি এইভাবে গুমড়ে গুমড়ে কী করে থাকবো। আর সব থেকে কষ্ট পাচ্ছে আমার ছেলে। আমাকে এসেই প্রথম বলবে তুমি ভিডিও দিয়েছো, তুমি ভিডিও করেছো। আমি বললাম না, আমি ভিডিও করতে পারছি না, পুরোনোগুলো আমি আস্তে আস্তে দেবো। তাই আজকে অনেক মনের জোর নিয়ে, অনেক শক্তি সঞ্চয় করে সবার ভিডিও দেখে আমি আজকে ভিডিওটা করার জন্য তৈরি হলাম। তাই সব সময় আমি বলবো যে এইভাবেই সবার আমার পাশে আর সাথে থেকো, আমাকে সাহস আর মনোবল জুগিয়ে যাও। আর আমার জন্যে যেমন প্রার্থনা আর দয়া করেছিলে সেইভাবেই করো। আমি আর বেশি কিছু চাই না। আমি সব সময় সবার ভিডিওতে, আমি নিজে ভিডিও দিতে না পারলেও, করতে না পারলেও আমি থাকবো, কারণ এটাই আমার একমাত্র মেডিসিন। আমার ছেলের ওয়াইফাই, আমার 4টে ফোন বাড়িতে, আমার নিজেরও জিও নেটওয়ার্ক। তাই আমি যেটুকু পারছি সারাদিন আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবার উপকার করে যাচ্ছি আর যাব। আমি ভিডিও করিনি, জানি আমার অনেক ক্ষতি হয়ে গেছে ভিডিওতে, ইউটিউবে। আমার যাকে আমি ইউটিউব তো আর রোজগারের জন্য করছি না, ইউটিউব করছি আমি আমার ভালোবাসার জন্য বন্ধুদের। তাই অনেকে ভিডিও একটুখানি দেখে কমেন্ট করে যায়, বুঝতে পারি তারা কিছুই দেখেনি। কমেন্ট দেখেই বোঝা যায় কীরকম কমেন্ট করছে, তারা কিছুই দেখেনি। সঙ্গে সঙ্গে আবার অনেকে দেখি, আমাকে দেখার সঙ্গে সঙ্গে আবার ওই একই ভিডিও থেকে অন্য ভিডিওতেও দেখছি। আমার ভিডিওতে 2 মিনিট 3 মিনিট থেকে গিয়ে আবার অন্য ভিডিওতে ঢুকে গেছে। তাই এইভাবে বন্ধুরা করো না, দেখতে হবে না, করো না, কারুরই এই কাজটা করো না। কারণ যারই করবে তারই একটু উপকারের জন্য করো। কারণ উপকার করলে সবার উপকার তোলা থাকে, একদিন উপকার পাবে। হয়তো সাময়িক আমি কষ্ট পাচ্ছি, কিন্তু ঠিক ঈশ্বর, উপরওয়ালা, আল্লাহ ঠিক সবাইকে ঠিক করে দেবে। তবে সেই মায়ের নইটা সবসময় আমাকে বলছে দেখাচ্ছ না, তুমি দেখাও নইটা, তোমার মা শিখিয়ে দিয়েছিলো, কী সুন্দর নাভি করছো, নাভির মতো দেখতে লাগে। আমার হাজব্যান্ড, এই ভিডিওটা করছি, আমার হাজব্যান্ড সামনে দাঁড়িয়ে আছে, আমি 2 চোখ ভরে হাজব্যান্ডের সাথে গল্প করতে করতে আর হাজব্যান্ডকে দেখে করছি। কিন্তু আবার কবে পাবো জানি না এইভাবে হাজব্যান্ডকে দেখে দেখে ভিডিও করার। শুধু মনে হচ্ছে একদম রাত 2টো পর্যন্ত গল্প করে 3টের সময় কথা বলে 4টের সময় ঘুমিয়ে ঘুমিয়ে না ফেরার দেশে কীভাবে চলে গেলে তুমি একবারও চিন্তা করলে না যে আমরা বাড়ি যাব বর্ধমানের, ওয়েস্ট বেঙ্গলে। কারণ আমার হাজব্যান্ড বলেছি নতুন ফ্ল্যাট সাজিয়ে রেখে দিয়ে চলে এসেছি, 1.5 মাস ছিলাম নতুন ফ্ল্যাটে। তোমরাই বলো কীভাবে আমার হাজব্যান্ড ছাড়া আমি ওই ফ্ল্যাটে এবার যাব। কিন্তু যেতে তো আমাকে হবেই, কারণ হাজব্যান্ডের স্মৃতি, হাজব্যান্ডের সব কিছু আবার আমার ওই ফ্ল্যাটের মধ্যেও রয়ে গেছে। আবার এখানে ছেলের ফ্ল্যাটের মধ্যেও আমার সারা ঘরটাই শুধু ওর স্মৃতি। তাই এখন আমার এই স্মৃতি জড়ানো নিয়ে আমি এই সারাটা জীবন কাটিয়ে দেব ওকে সাথে রেখে আর পাশে রেখে। কারণ আমার এই ভিডিওটা শুধু আজ সাধারণ ভিডিও নয়, এই ভিডিওটা ভেবেছিলাম একটি সাধারণ ভিডিও, কিন্তু এটি আমার জীবনের একটি অসাধারণ আর অনেক অনেক মূল্যবান একটি স্মৃতিময় ভিডিও। কারণ এই স্মৃতির সঙ্গে আমি জড়িয়ে থাকবো আমি যতদিন বাঁচব। অনেক চেষ্টা করেও ঠাকুরদেরকে অনেক প্রার্থনা করেও জানি না আমার প্রার্থনা কেন শুনলো না। বারবারই তো বলছি হয়তো আমার কিছু খুঁত থেকে গেছে। তাই এই জীবনে
আমাকে অনেক ভালোবাসার পর এই কঠিন যন্ত্রণা সয়ে যেতে হচ্ছে। ছেলে আমাকে একটুও কাঁদতে দেয় না, একটুও কষ্ট পেতে দেয় না। ও যখন অফিস যায় তখন শুধু ওর কথাগুলো ভাবি, কিন্তু ছেলে থাকতে আমি ওদের বাবার কথা বলতেই পারি না। ও বলে আমার বাবা ছিল ভগবান, বাবা ভালো ছিল বলে এই ক্যান্সার, ব্লাড ক্যান্সারেও বাবা একটু কষ্ট পায় নাই, একটু যন্ত্রণা পায় নাই। আবার রোগমুক্ত হয়ে গেল, কেমো নেওয়ার পর ক্যান্সার ভালো হয়ে গেল। বোম্বেতে টাটা মেমোরিয়ালে বললো 10-15 বছর ওনাকে আর কিছুই করতে পারবে না। কিন্তু হঠাৎ করে নিউমোনিয়া হয়ে গিয়ে লাংস ইনফেকশন হয়ে কীভাবে যে আবার একটা ভাইরাস শরীরে ঢুকে গেল, যে ভাইরাসটার কোনো ট্রিটমেন্টই আর রইল না। ছেলে বলেছিল যত লাখ লাখ টাকা লাগবেই আমি আমার বাবার ট্রিটমেন্ট করাবো। ডাক্তারবাবুরা বললো যে তোমার বাবার আর কোনো ট্রিটমেন্ট নেই, তোমার বাবার বর্মেরু ট্রান্সফারও চলবে না এই বয়সে, আর আমরা করতেও পারবো না। ছেলেকে বলেছিল, ছেলে আমাদের বলেনি, ছেলে অনেক ডাক্তারবাবুকে অনেক বলেছিল যে ডাক্তারবাবু দেখুন একটু চেষ্টা করে। বলো না, তোমার বাবা এমনিই ভালো থাকবে, তোমার বাবা যতদিন বাঁচবে ভালো থাকবে, কষ্ট পাবে না। তবে যতদিন বাঁচলো বাবা কষ্ট পায়নি, সত্যি কষ্ট পায়নি, একদিনের জন্যও কষ্ট পায়নি। কারণ আগের দিনের ভিডিও দিয়েছিলাম, ছাদে বসে বসে কত গল্প করতে করতে ফল খেলো। সেদিনও ছাদে ঘুরেছিল, যাওয়ার আগের দিনও, এটাও তার কয়েকদিন আগে। প্রতিদিন ছাদে আমরা দুজনে ঘুরতাম, কত গল্প করতাম। ও বলতো পার্কে যাও তুমি, আমি বললাম না তোমাকে ছাড়া আমি পার্কে যাব না, তুমি ভালো হও তারপর পার্কে যাব। 2 দিন পার্কে নিয়ে গিয়েছিলো জোর করে আমার ছেলের বন্ধুরা। তাই এইভাবে এত তাড়াতাড়ি একদমই মাঝে মাঝে একদমই মনকে স্বাভাবিক করতে পারছি না। কিছুক্ষণের জন্য শান্ত হলেও পরে মুহূর্তে আবার অশান্ত হয়ে পড়ছি। তাই আমার কাছে দূরে, দেশে বিদেশে যেখানে আমার আপনজনেরা, আমার প্রিয় বন্ধু বান্ধবেরা সবাই আছো, সবাই আমার সাথে এইভাবে থেকো। আমি বরাবরের মতোই গুরুজনদের ভক্তিপূর্ণ প্রণাম আর ছোটোদের অসংখ্য ভালোবাসা জানাই। আর সবাইকে আমি বলতে চাই যে সামনে বর্ষা আসছে, তাই খুব সাবধানে সবাই থেকো। কারণ এখন আমি বুঝেছি ভালো থাকাটাই সবথেকে এই পৃথিবীতে ভালো। তাই ভালো থাকার জন্যে যেটুকু করতে হয় সবাই করো, শুধু ভালো থাকার জন্যে। জীবনে আর কিচ্ছু চাই না, আমার আর কোনো চাওয়া পাওয়ার কোনো কিচ্ছু দাম নেই। আজ আমার সব আছে, আমি সব পেয়েছি, আমার কোনো কিছুই অভাব নাই। শুধু আমার অভাব আমার হাজব্যান্ডের। আজ আমার ছেলে, আমি জানি আমার 2 দিন পর ছেলের বউ, কিন্তু আমার এক জায়গায় আমার সেই অপূর্ণই থেকে যাবে। তাই সবাই মিলে শুধু ভালো থাকার চেষ্টা করি এবার থেকে, যে আর কিচ্ছু চাইবো না। কারণ আমি জানি অনেকে আছে টাকার পিছনে ছোটে, মানুষের ক্ষতি করার পিছনে ছোটে। অনেক মানুষ আমার জীবনেও আছে, আমার জীবনেও আছে, কিন্তু আমি বলতে চাই না, বলবো না কোনো দিন। কিন্তু তারা জানে না যে এই টাকা পয়সার পৃথিবীতে কোনো দাম নেই। আমার হাজব্যান্ড অগাধ টাকা পয়সা না থাকলেও আমার হাজব্যান্ডের একটা বিরাট মন ছিল। আমার হাজব্যান্ড সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত শুধু মানুষের উপকার করার জন্যই থাকতো। গ্রাম থেকে বর্ধমানে বারোয়ানের টাউনে সব আসতো। আমার হাজব্যান্ড সকাল থেকে ডাক্তার দেখানো, কার কী প্রয়োজন, কার হয়তো কিছু দরকার, কিছু স্কুলের কারোর কিছু সই করা, সমস্ত নিয়ে আমার হাজব্যান্ড সারাদিন থাকতো। গ্রামের শহরের মানে সমস্ত আমার আত্মীয় স্বজন, আমার যত আপনজন আছে, আমাদের শ্বশুর বাড়ি, বাবার বাড়ি, মামার বাড়ি, যেখানে বলবো আমার হাজব্যান্ড শুধু সবারই উপকারই করে গেছে। সেজন্য হাজব্যান্ড পেয়েছে সবার কাছ থেকে প্রচুর ভালোবাসা। এখন সবারই মুখে একটা কথা, একটা ভালো মানুষ চলে গেল, যে মানুষ বেঁচে থাকলে আরও কিছু মানুষের উপকার হতো। এটাই আমার ছেলে বলছে, মা আমাদের জীবনে পরম পাওনা, এই পাওনা সবার জীবনে কপালে জোটে না। আর যে চারিদিকে তোমার ফেসবুকে লিখছে, সবাইকে বলছে যে এরকম মানুষের হয় না,
মানুষটা চলে গেল, শুধু উপকারই করে গেল, এটাই তো বড় পাওনা। তাই কথা বলতে বলতে সত্যি অনেকক্ষণ আমি অনেকটাই যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে গেলাম। জানি না আবার কবে ভিডিও এডিট করে দিতে পারবো। আর পুরনো ভিডিওগুলো আছে সেগুলো আমি আর করতে পারছি না। নতুন ভিডিও জানি না করতে পারবো কি না। তাই আমাকে আজকের এই ভিডিওর শেষটা যে এইভাবে শেষ করতে হবে, এটা কল্পনারও অতীত। এই রুটিটা ফোলা দেখে আমার হাজব্যান্ডের কী আনন্দ হয়েছিল, আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে আর বলছে, দেখছো সব রুটিগুলোই তো ফুলছে। আমি বললাম, আগের রুটিগুলো ফোলেনি। বলছে, প্রতিদিনও তো রুটিগুলো ফোলে। তাই আমি জানি সবাই আমার পাশে এইভাবেই থাকবে, আর আমিও সবার পাশে সারা জীবন, যতদিন আমার হাজব্যান্ড ছাড়া আমি বাঁচবো ততদিনই থাকবো। আর সবার জন্য আমিও সব সময় অনেক অনেক দোয়া আর প্রার্থনা করে যাব যে যেখানে যেমন আছে আমার বন্ধুরা শুধু সুস্থ থাকে আর ভালো থাকে। এইটি করার পর আমার খাবার টেবিলে নিয়ে গিয়ে আমি ভিডিও শেষ করেছিলাম। ছোলার ডালটা দেখাতে ভুলেও যাচ্ছিলাম, বলছি ছোলার ডালটা দেখাও, কত সুন্দর ডালটার কালার করেছো। তাই এই সুন্দর ভিডিওটা আমি আমার নিজের হাতে হাজব্যান্ডকে খাবার বেড়ে দিতে দিতে শেষ করলাম। কারণ আমি বললাম ভিডিওটা শেষ করে দিই, তারপর তুমি বসে বসে খাও আর আমি তোমার সাথে গল্প করব। আর রুটিগুলো দেখাতে ভুলে যাই, বলছি তুলে বের করে দেখাও কত সুন্দর সফট হয়েছে। রোজই মনে পড়িয়ে দেয় আমাকে দেখানোর জন্য, যেদিনই রুটি করি। আজ 1 মাস 22 দিন হাজব্যান্ড চলে গেছে, আমি আজ 1 মাস 22 দিন আমি বাড়িতে রুটি করিনি, আমি করতেই পারছি না। তাই সেই খাবার টেবিলে এসে আমার হাজব্যান্ডের সাথে সুন্দর সুন্দর গল্প করতে করতে আর হাজব্যান্ডকে দেখতে দেখতে আমি ভিডিওটা সেখানেই শেষ করেছিলাম। যে আবার একটি পরের ভিডিও সুন্দর নিয়ে আসবো বলে, কিন্তু পরের সুন্দর ভিডিও আমি আর কোনো দিনই এই জীবনে হাজব্যান্ডের সাথে আনতে পারবো না। তবে আমি চেষ্টা করব পরের ভিডিও নিয়ে আসতে, আমি নিজে নিজে কিংবা আমার ছেলের সাহায্যে। কারণ সেটাই আমি জানি আমার হাজব্যান্ডের সবথেকে আনন্দের দিন হবে। কারণ আমি ভিডিও যদি না করি আমার হাজব্যান্ড খুব খুব কষ্ট পাবে উপর থেকে। তো এই গুড় দিয়ে খেতেও, ও তো মিষ্টি খেতে পারতো না, গুড় দিয়ে, আখের গুড়, এই গুড়টাও একদম 1 গ্রাম থেকে আনা, বহরমপুর থেকে আনা। বহরমপুরের মিষ্টি দেখেছিলাম ছানাপাড়া, ওখান থেকেই আনা এটা। দেখো হাজব্যান্ডকে খাবার বেড়ে দিয়ে খাবার দিতে দিতে আমি এই জীবনে হাজব্যান্ডের সাথে রুটি খাওয়ার শেষ ভিডিও আজ শেয়ার করলাম। কারণ হাজব্যান্ড আজ এখন অনেক দূরে, অনেক অনেক যোজন দূরে নাফারার দেশে। সেখান থেকে হয়তো ভিডিওটা হাজব্যান্ড দেখছে, আর জানি আমার জন্যও খুব কষ্ট পাবে, আর বেশি কষ্ট পাবে আমার ছেলের জন্যে। কারণ ছেলে ওর প্রথম জীবন ছিল, ছেলের পর তবে আমি এসেছিলাম। তাই বলবো, ঈশ্বর আমাদের শুধু ভালো রেখো আর সুস্থ রেখো, আমি আর কিচ্ছু চাই না। আর আমার হাজব্যান্ড যেন সবসময় আমার সাথে আর পাশে এইভাবেই দূর থেকে আমাদের থাকে আর আশীর্বাদ করে। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমি ভিডিওটি শেষ করলাম।